আসসালামু আলাইকুম। অ্যাডস্টার বেসিক টু অ্যাডভান্স কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা ওয়েবসাইটটিতে প্রফেশনাল ওয়েতে মুভিগুলো আপলোড করব এবং কিভাবে অ্যাডসগুলো সেট আপ করব। এর মধ্যে আমরা অনেক কয়েকটি মুভি এখানে আপলোড করেছি, বাট উপরে কোনো জায়গায় দেখতে পারতেছি না এবং এগুলাতে কোনো জায়গায় ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা আপলোড করা মুভিগুলোকে ঠিক এই জায়গাটায় শো করাবো এবং ঠিক এই যে ক্যাটাগরিগুলো রয়েছে এগুলোর সাথে লিঙ্ক আপ করব। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। তো আমরা প্রথমে এই স্লাইডারটার কাজ করব। এই স্লাইডারের মধ্যে আমাদের আপলোড করা মুভিগুলো এখানে দেখাবো। এর জন্য আমরা চলে যাব আমাদের অ্যাডমিন প্যানেলটাতে এবং এইখানে আসার পরে যাব এই জায়গাটায় থিমে আসার পরে এখান থেকে অ্যারো চিহ্নটাতে যাব, এরপরে এডিট এইচটিএমএল। এখান থেকে আমাদেরকে একটা কোড খুঁজে বের করতে হবে। যদি আপনি মোবাইল ইউজার হয়ে থাকেন উপরেই দেখতে পারবেন সার্চ নামে একটা অপশন রয়েছে। আমার যেহেতু সার্চ অপশনটা দেখা যাচ্ছে না, দ্যাটস ওয়াই আমি এখানে যে কোনো জায়গায় ক্লিক করতেছি। ক্লিক করার পরে কন্ট্রোল এফ এ চাপ দিলাম, সার্চ অপশনটা চলে আসছে। এই জায়গায় আমাকে একটা লেখা লিখে দিতে হবে। সেই লেখাটা যে এইটা দেখুন, mediasportusa.blogspot.com। তো এই লেখাটুকু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশনেও দিয়ে দিব। এই লেখাটা আপনি লিখে হোক বা কপি করে হোক এখানে নিয়ে আসবেন, এনে পেস্ট করে দিবেন বা লিখে দিবেন। এরপরে এন্টারে চাপ দিবেন। এন্টারে চাপ দেওয়ার পরে দেখবেন যে এই লেখাটা যেখানে রয়েছে সেখানে হাইলাইট হয়ে যাবে। হাইলাইট হওয়ার পরে বুঝতে পারবেন যে এটাই আমার সেই লেখাটি। তো এই লেখাটি আপনাকে কেটে দিতে হবে। এটা আমি কেটে দিচ্ছি এখান থেকে। তার আগে আমরা সেই লিঙ্কটা আনবো, যেই লিঙ্কটা আমরা এখানে বসাতে যাচ্ছি। এটা আমাদের নিজের ওয়েবসাইটের লিঙ্কটা। এই যে আমাদের ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটের লিঙ্কটাই আমরা এখানে বসাবো। এই লিঙ্কটা বসানোর জন্য আমরা চলে যাবো একেবারে ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টে আসার পরে আমরা উপরে যে লিঙ্কটা দেখতে পারবো, এই লিঙ্কটা আমরা কপি করব। কপি করার পরে চলে যাব এই জায়গাটায়। এখন এই লিঙ্কটা রয়েছে এখানে দেখুন, ডাবল কোটেশন যে রয়েছে, এই কোটেশনের ভিতরে কিন্তু লিঙ্কটা রয়েছে। ওই ভিতরের লিঙ্কটা আমরা কেটে দিলাম, কোটেশন কিন্তু ঠিকই থাকলো। এখন কপি করে আনা লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন এটাকে সেভ করে দিব। সেভ করা হয়ে গেলে এরপরে আমরা ভিউ পয়েন্টে এসে রিলোড করে দিব। রিলোড করলে দেখতে পারবো আমাদের সামনে পোস্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এরপরের কাজ হলো আমাদের এই ক্যাটাগরিগুলো চেঞ্জ করা। দেখুন যদি ক্লিক করি কোনো কাজ হচ্ছে না। তো আমরা এখানে যে মুভিগুলো আপলোড করেছি সেই মুভির ক্যাটাগরিগুলো নেওয়ার জন্য আমরা চলে যাব আবারও এইখানে অ্যাডমিন প্যানেলটাতে। আসার পরে এখান থেকে থিমের পরে সেমভাবে এই অ্যারো চিহ্নটাতে, অ্যান্ড দেন এখান থেকে এডিট এইচটিএমএল এবং এইখান থেকে আমাদেরকে কিছু লেখা খুঁজে বের করতে হবে। আর যেই লেখাটা খুঁজে বের করবো এখান থেকে দেখে নিব কোন লেখাটা আমরা খুঁজতে যাচ্ছি। এখানে দেখুন লেখা রয়েছে কি ড্রামা, তারপরে মুভি, এরপরে মিউজিক। তো আমরা ড্রামা বা মুভি যে কোনো এখান থেকে একটা লেখা খুঁজে বের করতে পারলেই কিন্তু হলো। তো আমরা এখান থেকে সাপোজ ড্রামা লেখাটা খুঁজে বের করব। এর জন্য ঠিক এই কোডটাতে এসে আমরা বের করব সেই ড্রামা লেখাটা। সেমভাবে সার্চ করব ড্রামা, DRAMA ড্রামা, জাস্ট এন্টার করলাম। এখন দেখতে পারতেছি ড্রামা লেখাটা আমাদের ঠিক এই জায়গায় রয়েছে। আমরা যদি একটু মিলাই দেখি ভিউ পয়েন্ট থেকে, হোম, ড্রামা, মুভি, মিউজিক, ক্যাটাগরি, সেম এগুলো কিন্তু এখানে রয়েছে। হোম, ড্রামা, মুভি, মিউজিক, ক্যাটাগরি, ঠিক আছে। এরপরে যে আইটেম 1, 2, 3 এরকম রয়েছে। তারপর আবার ইরোর পেজ, এই ইরোর পেজটা এখানে রয়েছে। তো এইখানে কয়েকটা রয়েছে, এগুলোকে বলে সাব ক্যাটাগরি। তো আমরা এই সাব ক্যাটাগরি রাখবো না আর এটাও রাখবো না সাথে, ঠিক আছে। আমরা এই কয়েকটা রাখবো এবং চাইলে আমরা পরবর্তী দ্বারা বাড়াতে পারবো, সেটাও দেখিয়ে দিব। আমরা শুরুতে এই দুটাকে এখান থেকে রিমুভ করে দেব, ক্যাটাগরি এবং ইরোর পেজ। এখান থেকে রিমুভ করার জন্য আমরা জাস্ট এই জায়গাটায় আসবো এবং এইখানে আমরা দেখতে পারতেছি যে ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরির শুরুতে দেখুন একটা এলআই রয়েছে। এলআইতে লিস্ট বোঝায়, ঠিক আছে। এলআই রয়েছে। এই এলআই থেকে শুরু করে আমরা একেবারে চলে আসবো ইরোর পেজ পর্যন্ত ধরে। দেখুন মাউস দিয়ে কিন্তু ধরে আনলাম ইরোর পেজ পর্যন্ত। এইখান থেকে এই যে এলআইটা রয়েছে, এলআই যে ক্লোজিংটা রয়েছে, এই যে দেখুন এটা এলআইয়ের ওপেনিং ট্যাগ, এটা এলআইয়ের ক্লোজিং ট্যাগ। আর এই ট্যাগ সম্পর্কে বা এইচটিএমএল সম্পর্কে যদি বিস্তারিত শিখতে চান, জানতে চান, তাহলে আমাদের আরেকটা প্লেলিস্ট দেখতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এই পর্যন্ত আমরা সিলেক্ট করে এখন কেটে দিব। আরেকবার বলতেছি, এখানে মনোযোগ দিয়ে দেখেন। এখানে যদি উল্টাপাল্টা করেন কোনো কাজ করবে না। এখানে দেখুন এলআইয়ের ওপেনিং ট্যাগ, এইখানে শেষে আসবে এলআইয়ের ক্লোজিং ট্যাগ। নিচে কিন্তু আরেকটা ইউএল রয়েছে। ইউএল কিন্তু এই যে অন্য জায়গা থেকে আসছে, ঠিক এই জায়গা থেকে আসছে। এই জায়গায় ইউএল এর ওপেনিং ট্যাগ, এইখানে ইউএল এর ক্লোজিং ট্যাগ। তো ইউএল কাটা যাবে না। আমরা এলআই থেকে শুরু করে এই এলআই পর্যন্ত, ঠিক এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, ঠিক যেমনটা দেখতেছেন এইভাবে আপনাকে কাটতে হবে। তো আমরা সিলেক্ট করে নিয়ে এখন এটা কেটে দিব। এখন আমরা এটাকে সেভ করে দিব। সেভ করা হয়ে গেলে আমরা ভিউ পয়েন্টে এসে রিলোড করে দিব। এখন দেখতে পারতেছি আমাদের ওই দুইটা ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি কোনোটাই কিন্তু নেই। এখন আমরা এই ক্যাটাগরিগুলোতে আমাদের নিজের ক্যাটাগরিগুলো সেট করব। এর জন্য চলে আসতেছি আবারও সেম এই কোডটাতে।
আমরা যেহেতু অলরেডি ক্যাটাগরিগুলো খুঁজে বের করেছি, আমরা এখানে আমাদের ক্যাটাগরিগুলো এখন খুব সহজেই সেট করতে পারবো। তো এর জন্য হচ্ছে আমরা আবারও ভিউ পয়েন্টে আসবো এবং এইখান থেকে আমরা দেখবো আমরা কোন কোন ক্যাটাগরির মুভি আপলোড করেছি বা আমাদের ওয়েবসাইটটাতে কোন কোন ক্যাটাগরির মুভি ভবিষ্যতে আপলোড করব। ভবিষ্যতে চাইলে আপনি আরও বাড়াতে বা কমাতে পারবেন, সেটা নিয়ে কোনো ম্যাটার করে না। আপাতত আপনি কয়েকটা দিতে চাচ্ছেন সেই কয়েকটা দিয়ে দিন। যেমন আমরা এখানে অলরেডি ইংলিশ মুভি, হিন্দি মুভি, হরর মুভি, এখানে তামিল মুভি, এই কয়েকটা ক্যাটাগরি দিয়েছি। আমরা এই ক্যাটাগরিগুলো এখন এখানে সেট আপ করবো। এই ক্যাটাগরিগুলোর উপরে ক্লিক করে আমরা এখন ভিউ করব। সাপোজ এই ইংলিশ মুভি এর উপরে ক্লিক করলাম, আমি অন্য একটা ট্যাবে নিয়ে নিলাম। তারপর এখানে হচ্ছে হিন্দি মুভি, এটাও নিয়ে নিচ্ছি অন্য একটা ট্যাবে। হরর মুভি সেমভাবে, তামিল মুভি সবগুলো নিয়ে নিলাম। তো প্রথমেটা হচ্ছে ইংলিশ মুভি নিয়েছি আমরা। ইংলিশ মুভি হচ্ছে আমাদের এটা। তো এই যে ইংলিশ মুভির একটা ক্যাটাগরি এটা। তো এখান থেকে উপরে যে লিঙ্কটা দেখতে পারবো, এই লিঙ্কটা আমাদেরকে কপি করতে হবে। এইটাই হচ্ছে আমাদের ইংলিশ মুভির ক্যাটাগরি। এই ক্যাটাগরির লিঙ্কটা আমরা কপি করলাম এবং আসতেছি হচ্ছে আবারও সেই কোডটাতে। এখান থেকে আমরা এই যে ড্রামা রয়েছে, এই ড্রামা লেখাটাকে কেটে দিব। এটা যেহেতু ইংলিশ মুভির ক্যাটাগরি আমরা দিচ্ছি, এই জন্য লিখে দিব এখানে ইংলিশ। এবং এর সোজা করে এইখানে আসবো, এই যে AHRF, তারপর এখানে একটা হ্যাশ রয়েছে, হ্যাশটাকে কেটে দিব এবং এখানে লিঙ্কটা পেস্ট করে দিব, যে লিঙ্কটা কপি করে এনেছি। সেমভাবে আমরা এই যে মুভি যে লেখাটা রয়েছে, এই ক্যাটাগরির নামটা চেঞ্জ করে আমরা দিব হচ্ছে হিন্দি। তার মানে আমরা এখানে হিন্দি ক্যাটাগরিটা রাখবো। হিন্দি দিলাম এবং এখানে যে হ্যাশটা রয়েছে, হ্যাশটাকে কেটে দিব এবং আমাদের হিন্দি ক্যাটাগরির যে লিঙ্কটা রয়েছে সেটা নিয়ে আসবো। তো এইটা হচ্ছে আমাদের হিন্দি ক্যাটাগরি। দেখতে পারতেছেন এখানে বোঝার আরেকটা উপায় রয়েছে, এটা ওই ক্যাটাগরি হয় কিনা। এখানে লেবেল হিন্দি এভাবে দেওয়া রয়েছে। তো আমরা এটাকেও কপি করব। কপি করে কোডটাতে এনে ঠিক এই জায়গায় এই যে হ্যাশটা কেটে দিয়েছি, এখানে পেস্ট করে দিব। তো আমরা যাচ্ছি আরও একটা ক্যাটাগরি এখানে সেট করব। যেহেতু আমাদের 4টা ক্যাটাগরি, কিন্তু এখানে 3টা ক্যাটাগরি এখন রয়েছে। আরেকটা ক্যাটাগরি সেট করার জন্য আমরা হচ্ছে নিচের যে ক্যাটাগরিটা রয়েছে, এই ক্যাটাগরিটা এই যে এলআই, মানে এলআই থেকে শুরু করে এলআই শেষ পর্যন্ত কপি করব। কপি করার পরে ঠিক নিচে আসবো, এন্টারে চাপ দিয়ে একবার, এরপরে পেস্ট করে দিব। এখন এই দেখুন মিউজিক এবং মিউজিক 2টা ক্যাটাগরি হয়ে গেল। আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটটাকে বা ভিউ পয়েন্টে এসে রিলোড করি, তাহলে দেখেন আমরা একটা পরিবর্তন দেখতে পারবো এখানে। সরি, তার আগে আমাদেরকে এটা সেভ দিতে হবে। আমি এটাকে সেভ দিলাম। ঠিক আছে, সেভ দেওয়ার পরে কিন্তু এগুলো চলে যেতে পারে, এগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে আবার। যাক, আমি সেভ করে দিচ্ছি একবার জাস্ট দেখানোর জন্য। এগুলো আছেই, সমস্যা নেই। এখন যদি ভিউ পয়েন্টে এসে আমরা এখানে রিলোড করে দিই, তাহলে দেখতে পারবো আমাদের মিউজিক নামে 2টা ক্যাটাগরি কিন্তু এখানে হয়ে গেছে। এবং ইংলিশ, হিন্দি এগুলোর প্রতি আমরা ক্লিক করি, তাহলে দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত মানে সেই মুভির ক্যাটাগরিতে কিন্তু চলে যাচ্ছে। ওকে, এখন হচ্ছে আমরা এই যে মিউজিক এবং মিউজিক এই 2টা ক্যাটাগরি চেঞ্জ করব। তো এইখানে আমরা আরেকটা ক্যাটাগরি দিতে পারি, এটা হচ্ছে আমরা একটু দেখে নেই আমরা আর কোন ক্যাটাগরি দিয়েছি। হরর মুভি নামে একটা দিয়েছি ক্যাটাগরি। সো আমরা এখানে হরর দিব, হরর মুভি, জাস্ট হরর দিয়ে রাখি। ঠিক আছে, হরর দিয়ে রাখলাম এবং হরর যে ক্যাটাগরিটা রয়েছে সেটা নিয়ে আসবো। এই যে এটা হচ্ছে আমাদের হরর ক্যাটাগরি, কপি করে আনলাম। তো হরর মুভির ক্যাটাগরিটা কপি করে আনলাম এবং এখানে যে হ্যাশ চিহ্নটা রয়েছে, হ্যাশটা কেটে দিয়ে পেস্ট করে দিলাম। এন্ড দেন সেম ভাবে এখানে আরেকটা ক্যাটাগরি রয়েছে মিউজিক, এই ক্যাটাগরিটা আমরা চেঞ্জ করব। ঠিক আরেকটা ক্যাটাগরি রয়েছে আমাদের, এটা হচ্ছে তামিল। তো তামিল নামে একটা ক্যাটাগরি বানিয়েছি, এই ক্যাটাগরিটা আমরা কপি করে আনলাম এবং এইখানে এসে জাস্ট এই মিউজিক লেখাটাকে কেটে দিয়ে দিব হচ্ছে তামিল নাম এবং এই হ্যাশটা কেটে দিয়ে লিঙ্কটা বসিয়ে দিব, যে লিঙ্কটা কপি করে আনলাম। এখন আমরা এটাকে সেভ করে দিব। আমাদের ভিউ পয়েন্ট এসে রিলোড করলাম এবং এখানে আমরা দেখব যে আমাদের এটা পরিবর্তন হয়ে গেছে। এখন যদি আমরা তামিলে ক্লিক করি, আমাদের আপলোড করা তামিল মুভিগুলো চলে আসবে। এরপর হররে ক্লিক করলে হরর মুভিগুলো চলে আসবে। তো এখানে আমরা মাত্র 1টা 2টা 3টা 4টা ক্যাটাগরি অ্যাড করেছি। এই যে অনেকটা জায়গা রয়েছে, আপনি আরো অনেকগুলো ক্যাটাগরি চাইলে এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। আর যদি আপনার মনে হয় যে আমি এখান থেকে কোনো ক্যাটাগরি বাদ দিব, সেক্ষেত্রে সেম ভাবে এই যে এলআই ওপেনিং ট্যাগ থেকে শুরু করে এলআই এর ক্লোজিং ট্যাগ পর্যন্ত আপনি রিমুভ করে দিবেন, তাহলে রিমুভ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের মোটামুটি স্লাইডারটা চেঞ্জ করেছি এবং এখানে আমাদের ক্যাটাগরিগুলোকে বসিয়েছি বা চেঞ্জ করে নিয়েছি। আচ্ছা, এইখানে একটা বিষয় খেয়াল করলাম যে আমরা এখানে লাল দেখতে পারতেছি না, এই যে বারটাকে লাল দেখতে পারতেছি। আপনি যদি চান এই লালটাকে কিন্তু আপনি যে কোনো রঙে একটা মানে দিতে পারবেন। আসলে আমি এই রঙটাকে দেখাচ্ছি, সবগুলোরই লাল চেঞ্জ করে আমি অন্য একটা রং দিব। আসলে হলুদ দিতে পারি বা অন্য ধরনের একটা কালার দিতে পারি। তো কালারটা চেঞ্জ করার জন্য আমি জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করব এইখানে, যেমন এই যে রেড কালারটা, এই রেড কালারের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করলাম অ্যান্ড দেন ইনস্পেক্টে ক্লিক করলাম এবং এই দিকে আমরা দেখবো এটার কোড, যেটা আসলে কি দিয়ে করা হয়েছে। তো এগুলো হচ্ছে আসলে অন্যান্য অনেক কোড বুঝিয়েছে, কিন্তু এই যে নিচেরগুলো সিএসএস বোঝানো হয়েছে। তো সিএসএস আমাদেরকে একটু দেখতে হবে। এই যে রেড কালার, তো রেড কালারের এখানে যে কোডটা রয়েছে, এই কোডটা জাস্ট আমি এখান থেকে কপি করে নিব।
কোডটা কপি করে নেওয়ার পরে আমরা চলে আসবো আমাদের থিমে এসে সেমভাবে আমরা সার্চ করব। এতক্ষণ যা কিছু সার্চ করলাম যে সিস্টেমে, এখানে আমরা সেই কোডটা এনে পেস্ট করে দিয়ে এন্টার বাটনে চাপ দিয়ে সার্চ করব। তো এই কোডটা আমাদের কোন কোন জায়গায় রয়েছে দেখুন, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে। আমরা চাইলে এই কোডটা চেঞ্জ করে দিয়ে আমাদের নিজস্ব একটা কোড দিতে পারি বা নিজস্ব একটা কালার কোড দিতে পারি। তো আমরা গুগলে যাব, গুগলে যাওয়ার পর এখানে সার্চ করব হচ্ছে অন্য কোনো কালার কোড। জাস্ট কালার কোড লিখে আমি সার্চ করলাম, এরপর একটা ওয়েবসাইট আসলো, এখানে ক্লিক করে এখান থেকে কালারগুলো আমরা দেখে নিব। এখান থেকে ইচ্ছা মতো একটা কালার নিতে পারি, অ্যাজ লাইক এরকম একটা কালার, ঠিক আছে। তো এই কালারটা নেওয়ার জন্য এই যে কোডটা দেখতে পারতেছেন, এটাই হচ্ছে এই কালারের কোড। এই কোডটাকে আমি কপি করে নিলাম। এই কোডটাকে কপি করে আমি চলে আসবো আবার সেম এই জায়গাটাতে। এখানে আমরা যে জায়গাগুলোতে দেখতে পারতেছি যে হাইলাইট হয়েছিল সেই জায়গাগুলোতে পেস্ট করে দিব, মানে ওই কালারগুলো বাদ দিয়ে নতুনটা পেস্ট করে দিব। সেমভাবে এখানে আরেকটা রয়েছে, পেস্ট করে দিলাম। সামনে একটা হ্যাশ দিতে হবে মেবি। এখন আবারও খুঁজে দেখবো যে ওই কালারটা আরও কোনোখানে আছে কি না। দেখতে পারতেছি এখানে একটা জায়গায় রয়েছে, তো আমরা আমাদের কালার কোডটা নিয়ে আসবো। তো এই জায়গা থেকেও আমরা হচ্ছে এটা পেস্ট করে দিব। দেখো আমরা যে কেকটা নিয়েছি সেই কেকটা দিয়ে আমরা সেভ করে দিব। সেভ করে দিয়ে দেখি কি হচ্ছে, সেভ হয়েছে। এখন যদি আমরা এখানে আসি আমাদের ওয়েবসাইটের ভিউ পয়েন্টে, সেটাকে রিলোড করে দেই, তাহলে দেখি আমাদের কিন্তু একটা পরিবর্তন হয়ে গেছে। দেখুন আমাদের রেড কালার থেকে অরেঞ্জ কালার কিন্তু চলে এসেছে। তো মোটামুটি সব জায়গায় কিন্তু আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনার এই বারের কালারটা চেঞ্জ করতে পারেন। এখন যদি মনে করেন যে আমারটা উপরে ব্ল্যাক রয়েছে, আমি এটাকেও ব্ল্যাক করব, বা উপরেরটাকেও আমি ঠিক এরকমই করব, অরেঞ্জ কালার করব, সেমভাবে আপনি এটাকেও করতে পারবেন। জাস্ট এটা একটা এক্সট্রাভাবে আমি আপনাদেরকে বুঝাইলাম যে আমরা সিএসএস এর সামান্য কাজ করে আমাদের ওয়েবসাইটটাকে রঙিন করতে পারি বা ডিজাইনটা অনেক ধরনের করতে পারি। সো এগুলো আসলে সম্পূর্ণটা হচ্ছে সিএসএস এর জন্য, যে কালার, রং, গ্রেডিং করা বা এইসব কিছু করা। তো এটা হচ্ছে একটা এক্সট্রা, আপনি চাইলে আপনার মন চাইলে আপনি করতে পারেন কালার সেন্স ইচ্ছা মতো, আর না চাইলে না করতে পারেন। এটা আজকের ভিডিওর কোনো টপিক ছিলই না। তো আজকের মতো এই পর্যন্তই। সামনের ভিডিওতে আমরা বাদবাকি কাজগুলো দেখব।